অন্তর থেকে বিশ্বাস করবো এবং সেইভাবে তাকে শ্রদ্ধা ভক্তি করবো, করবো এবং তাকে মেনে চলবো। যদি আমরা মেনে চলতে পারি আমরা মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতে পারবো এবং আমরা শক্তি অর্জন করে আমরা আমাদের মাঠে করতে পারবো। এই বিশ্বাস আমাদের সবাইকেও ডক্টর শওকত ওসমান পবিত্র মাসে আমরা একটা পবিত্র দিনের কাছাকাছি এসে হাজির হয়েছি। আমরা আমাদেরকে লেখায় কাম করে সর্বোপরি আমরা আমাদের আহ্বানের নির্দেশে আমরা যেন রাত্রে অতিবাহিত করতে পারি এবং যেভাবে নির্দেশনা দিয়েছেন রাত অতিবাহিত করার জন্য একটা প্রোগ্রাম হুজুর আমাদেরকে থ্রো করেছেন। এই প্রোগ্রামের মধ্যে আমরা নিজেরা আমল করার মতো খুব বেশি সময় পাবো না, কারণ হুজুর 2টা থেকে সারাদিন করবে এবং কাজের পড়াবেন, 10টার মধ্যে খাবার শেষ করতে হবে, নামাজ এমন কিছু সর্বদারাতে বক্তব্য দিবেন। এই যা হুজুর যে কাজগুলো করাবেন সেগুলো কিন্তু আমাদের জন্য এই সর্বরাতের রাতের একটা আমল। আমরা সকলে খুব কাগজের নোট করা আমল কতগুলো করার জন্য উঠে পড়ে লেগে যায়। হুজুর বলেছেন যে অল্প আমল খাস দিলে করলে সেটা বেশি কাজে লাগবে। আমরা যেন সেই বিষয়টা থেকে নজর দিতে পারি যে আমাদের কনসেন্ট্রেশন কোথায় আছে, আমলের লক্ষ্যবস্তু কি। আমলের লক্ষ্যবস্তু যে দেওয়ার কথা আমরা বললাম, তার চেয়ে বরং আমলের লক্ষ্যবস্তু হতে হবে আমলের মাধ্যমে আল্লাহর সাথে সংযোগ সৃষ্টি করার চেষ্টা করা। আমি নিজে এটা পারি না। আমরা কবরে যাওয়ার অবস্থায় চলে গেছি, কিন্তু কবরে আমাদের সহায় মানে ইন্টারনেট আসে, ইন্টারনেট থেকে আল্লাহ হুকার দিচ্ছে না। আম জনতা কিন্তু এই কথা বলেন আমাদেরকে, অর্থ না বুঝে পড়ে কোনো লাভ নেই। আমরা শিখে আসছি পড়তে হবে, পড়তে না লাগলে তাকায় থাকতে হবে কোরআন দিকে, সেই মহব্বত দিয়ে তাকায় থাকতে হবে। তারপরে এটা নয় যে অর্থ শিখতে হবে না, অর্থ শিখতে হবে এবং অর্থের মাত্রা অনুযায়ী আমল করতে হবে। যেমন আমরা সৌদি আরবে একটা বাসের ড্রাইভাররা কোরআন পড়তেছে আর 110 যদি শিখতে পারি আল্লাহ কবি রবি আগামী দিন আল্লাহ তাআলা দিন আমাদের দায়িত্ব নির্ধারণ করবেন। এর উপরে আমার একটা আলাদা একটা আনন্দ আছে। Bora,
के तिने उतरनी नादा के दीदारे बोला के राते दोनों राते तेरा और तोरे बोला राते तेरा और तोरे बोला तरनी देन कुले नामते तोरनी नादते जी गारे बोला राते दोनों Slowly. Like beautiful. বক্তব্য রাখেন। হুজুর কেবলা আমার প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের খাস করে আল্লাহর মুর্শিদের সোহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন। ধীরে ধীরে ডে আফটার টুমরো প্রাপ্ত প্রাপ্ত হয়ে যাচ্ছে। ঈমান, আমল, ইহসান, ইসলাম সব। আমরা সেটা প্রমাণ পাচ্ছি কোথায়? রাস্তাঘাটে, হাটে, বাজারে সবখানে দেখতেছি মানুষের ঈমান আমল কত ছোট হয়ে যাচ্ছে। কোন কোরআনের আয়াত থেকে আপনি একটা ইবাদত করলেন এবং সেটা বিশ্লেষণ করে জানালেন, সাথে সাথে বলতেছে এটা শানে নজুল ছাড়া এটা গ্রহণযোগ্য না। শানে নজুল হইলে ওই কোন শানে নজুলে যে আসছিল সেটা আমাদের দরকার আছে কিনা দেখা দেখে তারপর আমল করা দরকার। আমি বললাম যে কোরআন শরীফের যে প্রত্যেকটা আয়াত কিন্তু সবার জন্য সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে নিয়ে আজ পর্যন্ত পুরো কোরআন শরীফটা আমার কোড অফ লাইফ। তা আমার কোড অফ লাইফ হইলে সেখানে আবার কোনটা কি হিসাবে নাজিল হয়েছে, কোন ভাবে নাজিল হয়েছে সেটা দেখতে যাই তারপর আমল করবো, এ ধরনের বক্তব্য তো আমি কখনো শুনি নাই। তো এই হলো অবস্থা। ইব্রাহিম যেটা বললো যে আলেমরা এইভাবে প্রতিষ্ঠিত আলেমরা বলতেছে জবাব নাই, সেই আল্লাহর কাছে রহমতে আমাদের ওই আল্লাহ হোসেন দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছেন। তারপরে কিছুটা থামছিল, যেমন এটা 2010 সাল বা 8 সালের ঘটনা। 2008 সালে হুজুর হজ করে আসলেন, তার আগেই অথবা পরেই একটা লিখলে টাকাতে হুজুর সব হজ করে রেখে দিলেন ওখানে। এইটা আমরা অফিস আদালতে যেখানে ফেস করতাম, আল্লাহর রহমতে এটা একদম সাপের মাথায় মনের মতো আঘাত করতো, যে কোরআন হাদিস দিয়ে তারপর দেখাই দিতাম যে এটা সব আছে। যাই হোক, আছে নাই এইটা বিভক্তি
ধাক্কাটা কমে গেছে এখন, যেহেতু আসের পক্ষে শক্ত শক্ত আলেমরা কোরআন এবং হাদিস দেখাই দিচ্ছেন, যার কারণে ওরা ছেড়ে গেছে। এখন তারা আসছে যে ইস্তেমাই আমল করা যাবে না, ইনফিরাদ আমল করতে হবে। ইস্তেমাই আমল মানে সবাই মিলে একসাথে আমল করতে পারবেন না, এবং সেই সবাই মিলতে গেলে কি হবে, মসজিদে থাকতে হবে। মসজিদে আগেই তালা লাগাই দিয়ে তারা খুশি ঢেকুর তুলতেছে, তালা লাগাই দিয়ে আসছে, কেউ ঢুকতে পারবে না মসজিদে। তো এই যে অবস্থা, আস্তে আস্তে আমাদেরকে হুজুরের শিক্ষা থেকে আমরা জানি যে হুজুর বলছেন যে যখন একজন লোক আল্লাহ ডাকনেওয়ালা, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তো সেই অবস্থা আসতেছে। শুধু কার্টেল, মাথায় টুপি লাগবে না, আগে ইন করে জামা পড়লে জামাটা ভাঁজ করে নিয়ে তারপরে নামাজ পড়তো। এখন ইমামতি করতেছে ইন করা জামা পরে, জামা ইন করে পরে সে ইমামতি করতেছে। তার ভিতরে কোন রকম প্রবলেম হচ্ছে না যে আমি আল্লাহর সামনে ইমাম দাঁড়া দিয়েছি এত স্মার্ট হয়ে, আমি তো একজন ইমাম। এইভাবে আস্তে 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 পিছনে চলে যাচ্ছে ধর্মটা। আল্লাহ খাস রহমত, হুজুর মরুম হুজুর কেবলা, বর্তমান হুজুর কেবলা দুজনকে আমরা পাইছি, যারা পাইছি তারা দেখছি হুজুর কি করছেন, আস্তে 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 এটাকে বন্ধ করার চেষ্টা করছেন। ইয়ে লাগাও, আলো বাতি জ্বালাও, মানুষকে জানান দাও যে সহবরাত হচ্ছে, এই দরবারে সহবরাত হচ্ছে, সবাই যেন জানে এই ব্যবস্থা নাও। যতভাবে প্যাট্রোনাইজ করার জন্য হুজুর প্যাট্রোনাইজ করছেন, বর্তমান হুজুর কেবলাও তাই করতেছেন যে আমাদেরকে উদ্বুদ্ধ করতে চেষ্টা করতেছেন যেন আমরা সহবরাত নিজেরা পালন করি, অপরকে উদ্বুদ্ধ করতে পারি। আমরা হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। আগামীকালকে আমাদের কঠিন পরীক্ষা, হুজুর যেভাবে সূচি দিয়ে দিচ্ছেন যে কতটা থেকে কতটা পর্যন্ত খাওয়া দাওয়া, কতটা থেকে কতটা পর্যন্ত নামাজ, কতটা থেকে কতটা পর্যন্ত গোসল, আমরা যেন সেগুলো ঠিক মতো পালন করতে পারি, এবং পালন করে আমরা যেন নমিনাল তবরকটা আল্লাহর রাস্তায় গ্রহণ করতে পারি। আল্লাহ তবরক পাঠাচ্ছে, আমি এই তবরকের লায়েক কি না লায়েক সেটা আল্লাহর কাছে নিজের বিচার বিশ্লেষণ করে খাইতে থাকবো। বিসমিল্লাহ পড়ে আল্লাহর কাজ দয়া, আল্লাহর কাজ রহমত, আমরা যেন সহিষ্ণুভাবে সুন্দরভাবে হুজুরের সম্মানটা তুলে ধরতে পারি। হুজুর যা চান সেটা যেন প্রমাণ করে ফেলতে পারি নিজের স্যাক্রিফাইসের দ্বারা। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। ওই আল্লাহ হাজার বছরের খেদমত এবং দরবারে দুঃখ মুসলমান হিসেবে পরিণত করে এই দোয়া চাই। আসসালাম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত। ইসলামের প্রতিটি যুগে, প্রতিটি স্তরে লাইলাতুল নিসফে মিন শাবান তথা শবে বরাত মর্যাদা নিয়ে পালন করা হয়েছে। দুটো রাত্রি, লাইলাতুল নিসফে মিন শাবান এবং লাইলাতুল কদর, এই দুটোর মধ্যে লাইলাতুল নিসফে মিন শাবান এটি নির্ধারিত, নিশ্চিত। লাইলাতুল কদর এটি অনির্ধারিত এবং অনিশ্চিত। আপনারা জানেন, শবে বরাতের বিরুদ্ধে যারা কথা বলতে শুরু করেছিল, খেয়াল করে দেখেন, তাদের প্রথম স্লোগান ছিল শবে বরাত বলতে কিছু নাই। আপনারা সাক্ষী আছেন, আজ থেকে 15-20 বছর আগে এই কথা শুরু করেছে, শবে বরাত বলতে কিছু নাই। তারপর যখন দেখা গেল যে এই শবে বরাত, আমরাও মিডিয়ায় কথা বলতে শুরু করলাম, আজকে একটা মিডিয়ায় কথা বলে আসলাম যে শবে বরাতের ব্যাপারে প্রায় 150 হাদিস আছে, একটা বা দুটা হাদিস একটা জিনিস সন্দেহ থাকার কথা ছিল। এখন তো দেখতেছি অবস্থা খারাপ। আর যারা এই মতামত বলছে যে শবে বরাত বলতে কিছু নাই, তাদের প্রসিদ্ধ 2 জন গুরু, একজন হচ্ছেন শেখ নাসিরউদ্দিন আলবানী, তিনি ওনার সিলসিলাতুল আহাদিসুস সাহিহা অর্থাৎ এই শবে বরাতের হাদিসকে তিনি সহিহ হাদিসের ভেতরে গণ্য করেছেন। এখন যাবে কই? বিপদ। এখন তো আর অস্বীকার করার কোনো উপায় নেই, কোনো স্কোপ নেই। ইবনে তাইমিয়া তিনিও শবে বরাতের পক্ষে কথা বলেছেন যে না, এই রাতের মর্যাদা প্রভাবিত। এখন তো বিপদ, কি করা যায়? দেখেন, যুক্তি দেখেন, মানুষের মূর্খতা কোন পর্যায়ে গেলে এদের বক্তব্যগুলো শুনবেন, খেয়াল করবেন। প্রথম যুক্তি, যেই সমাজে মানুষের ফরজের কোনো খবর নাই, সেই সমাজে নফল নিয়ে টানাটানি। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, এই কথার কোন যুক্তি আছে? ফরজ নিয়ে টানাটানি, তাই বলে কি নফল ইবাদত করা যাবে না? যেই সমাজে ইন্ডিয়ান নায়িকাদেরকে দাওয়াত করে নিয়ে এসে সবাই মাতামাতি করতেছে, জায়গায় জায়গায় যাত্রার পালা বসাচ্ছে, জায়গায় জায়গায় রাত জুড়ে কনসার্ট আয়োজন করা হচ্ছে, কি এই সমাজকে ধর্মমুখ করার জন্য তাদের নফল ইবাদতের দাওয়াত দেওয়া দরকার আছে? যারা কখনোই মসজিদে আসে না, এই রাতকে কেন্দ্র করে যদি তারা মসজিদে আসে, তাহলে এই আশাটা আপনার কাছে কোন যুক্তিতে অযৌক্তিক মনে হয়? কি বলেন আপনি? এখানে অযৌক্তিকতা কোথায় দেখলেন আপনি? কেন আপনি মেম্বারে বসে, মসজিদে বসে আপনার বক্তব্যের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছেন, আর মসজিদ থেকে আপনি তাদেরকে চলে যেতে বলছেন? বলেন, কি দুরভিসন্ধি আপনার ভেতরে কাজ করছে? যে রাত মর্যাদাপূর্ণ, যে রাতে ইবাদত করা যায়, এটা স্বীকার করছেন আপনি, তাহলে আপনি কেন এই কথা বলছেন যে এই রাতের মর্যাদা প্রতিষ্ঠিত, কিন্তু এই রাতে ইজতেমাই বা মসজিদে গিয়ে কোন ইবাদত বন্দেগী করা যাবে না? এই যুক্তি আপনাকে কে দেখায়? ইজতেমাই ইবাদতের কথা শুনলেই গায়ে জ্বালা। কারণ পবিত্র কোরআনের ভাষ্য দেখুন, কোরআনের তো বক্তব্য, খেয়াল করে দেখেন, কোরআনের বক্তব্য, একটা বক্তব্যের যে বক্তা, এই বক্তার দৃষ্টিভঙ্গি তার বক্তব্যে ফুটে উঠে। আল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা, কি আপনি ইবাদত কার জন্য করেন? আল্লাহর জন্য। স্বয়ং আল্লাহ তাআলা
পবিত্র কালামে পাকে ইবাদতের কথা যত জায়গায় বলছেন, আল্লাহ ইজতিমাই ইবাদতের ব্যাপারেই বান্দাদেরকে সব জায়গায় উৎসাহিত করেছে। ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিঈন, সেজদা এবং রুকু করো কাদের সাথে? মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথী হয়ে থাকো। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী, তাদের সাথে থেকে তোমার নফসের সবর ঘটাও যারা সকাল সন্ধ্যা তোমার প্রভুকে ডাকে। কি সব জায়গায় কোরআনের দৃষ্টিভঙ্গি দেখেন, প্রতিটা জায়গায় পবিত্র কোরআন মানুষকে ইজতিমাই আমলের দিকে উৎসাহিত করেছে। তাহলে যেখানে পবিত্র কোরআনে ইজতিমাই আমলের ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে, আপনি ইনফেরাদি আমলের দিকে কেন মানুষকে উৎসাহিত করছেন? কারণটা কি? কারণ একটাই, মুসলমানদের যেন ইজতিমাই সমাজ ব্যবস্থা শক্ত না হয় এবং করে না উঠে। আপনি এই ষড়যন্ত্রে লিপ্ত। প্রবলেমটা হলো মুসলমান সমাজকে ভেঙে দাও, আর কিছু না। সবে বেলাতে অনেক বেদাত হয়। কেমন বেদাত? হালুয়া রুটি। হালুয়া রুটি দেখেন একটা জিনিস, হারাম এবং বেদাত, হারাম এবং বেদাত, এর দুটো শব্দ প্রয়োগ এত সহজ নয়, এত সহজ নয়। আমি একটা কথা বলেছি, নাপিত যখন খুর চালায় দেখবেন ঘস ঘস করে কি করে, ঘস ঘস করে ছুরি চালায়। একজন ডাক্তারের হাতে খুর দিয়ে দেখেন তো, ডাক্তার কি নাপিতের মতো ঘস ঘস করে টানতে পারবে? কি আপনার একটা জায়গায় ছুরি চালানোর আগে তাকে 10টা চিন্তা করতে হবে যে না, এখানে যে আমি ছুরিটা চালাবো আসলে কয়টা ভেইন কাটবে বা কি হবে না হবে, এটা 1000বার চিন্তা করে তারপর সে ওই জায়গায় ছুরি চালাবে। বর্তমান জামানার কিছু ইসলামী চিন্তাবিদ গড়ে উঠছে, ইসলামী চিন্তাবিদ। এরা মাদ্রাসায়ও পড়ে নাই, মাদ্রাসায়ও পড়ে নাই, কোরআন হাদিসের যে খুব বেসিক জ্ঞান তাদের ভেতরে আছে বিষয়টা কিন্তু তাও না। আরব দেশে গেছে, কয়েকদিন ঘুরছে, কি দেশে এসে টাপকি টুপকি লাগায়, কি দাড়ি টাড়ি ঘর করে এরা এখন ইসলামী চিন্তাবিদ হয়ে গেছে। এরা কিন্তু আলেম নয়, নিজেদেরকে আলেমও দাবি করে না, এনারা ইসলামী চিন্তাবিদ। ইসলামী চিন্তাবিদ, পড়াশোনা কিন্তু ইসলামী বেজের উপর কিছুই পারে না। এই নাপিতের বেদাত ফতোয়া দিতেও সময় লাগে না, হারাম ফতোয়া দিতেও সময় লাগে না, দেখবেন মানুষকে কাফের ফতোয়া দিতেও সময় লাগে, কি মুহূর্তের মধ্যে দিয়ে থাকে। কিন্তু যিনি পড়াশোনা করে আসছেন তিনি কথায় কথায় এই ফতোয়া দিতে পারবেন। হালুয়া রুটি যদি সোয়াবের নিয়তে খান, যদি মনে করেন যে হালুয়া রুটি খাইলে আমার সোয়াব আছে, সবে বরাতে রুটি আর হালুয়া খাইলে সোয়াব আছে, এটা মনে করেন কিনা? এটা মনে না করলে আপনি হালুয়া রুটি আলবাদ খাইতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আমাদের কালচারের অন্তর্গত কিছু। মানুষকে খাওয়ান আপনি হালুয়া রুটি, সমস্যা কি? সোয়াব হালুয়া রুটিতে নয়, সোয়াব খাওয়ানো। আপনি যাই খাওয়ান না কেন সোয়াব পাবেন। আপনি হালুয়া রুটি না খাওয়াই আপনি ভাত বস্তু খাওয়ান, কি সোয়াব পাবেন না? আগের কালচার আমাদের এখানে মুসলমান হালুয়া, হালুয়া কিন্তু ওই ইরানিদের থেকে শুরু করে আফগান নিয়ে শুরু করে এই যে পুরো বেলটা, এখানে হালুয়ার কালচার ছিল। সেই জন্য ওই সময়
মানুষ খাওয়াইতো এবং ওই অনুযায়ী আমাদের এখানে কালচারটা গড়ে উঠছে। এমনকি সবে বরাতে হালুয়া খেলে গুনাহ হবে, কোন কিতাবে লেখা আছে এই জিনিস? পারলে দেখান, আমি চ্যালেঞ্জ করছি। এটাকে বেদাত বানাই দিচ্ছে হালাল খাবার। হালাল খাবারকে আপনি বেদাত বানাই দিচ্ছেন, যার ফলে কি হয়েছে দেখেন, মুসলমানরা ক্ষতি হয়েছে কোন জায়গায়? এই ভয়ে, বেদাতের ভয়ে। কি আগে যারা সবে বরাত একটু আনন্দ ফুর্তি করতো, কি একটা উৎসব ভাব ছিল, এখানে তালা লাগাই যে না করা যাবে না, সর্বনাশ, খবর আছে। লিকুল্লি জাআলনা শিরআতাও ওয়া মিনহাজা। ওয়াজআলনা কাবাইলা ওয়া শুউবান লিতাআরাফু। আল্লাহ বলছেন আমি পৃথিবীর এই জাতিগুলোকে অনেক কাবিলায় কাবিলায় আমি বিভক্ত করেছি, আর প্রত্যেক কাবিলাকে আমি নিজস্ব সংস্কৃতি, ভাষা এগুলো আমি দিয়েছি। এগুলো দিয়েছি। আপনার যে সংস্কৃতি, আপনার যে সংস্কৃতি ইসলামী আইনকে লঙ্ঘন করছে না। এখন দেখেন ভুটানে হিমালয় বেল্টে ওদের কালচারটা কি? আপনি যদি ওদের বাসায় যান, বাসায় গেলে কি করবে? আপনাকে একটা পেয়ালার ভেতরে শরাব দিবে, মদ দিবে। ওরা ওখানে আঙ্গুল ঢুকায়, আঙ্গুল চুবায় ওই শরাব 3 বার স্রষ্টার উদ্দেশ্যে এটাকে ছিটায় উৎসর্গ করে এবং এটা হলো তাদের কালচার। এখন শরাব, মদ এটা ইসলামে একদম অসাধ্য হারাম। কোনোভাবে এটাকে আপনি জায়েজ করতে পারবেন না। এই শরাব, এই কালচার কোন দেশে থাক আর যেখানেই থাক, এটি কখনো ইসলাম একসেপ্ট করবে না। কিন্তু যেখানে কালচার, পৃথিবীতে অনেক বেশি কালচার আছে। আপনি বাসায় গেলেন, বাদামের শরবত দিন। আরব দেশে যেখানেই যাবেন, আপনি আরব দেশে যেখানেই যাবেন, প্রথম কালচারই হচ্ছে আপনাকে পানি খাইতে দিবে। আরব বেল্টের যেখানে যাবেন না কেন, প্রথম কালচার পানি খাইতে দিবে, ঠান্ডা পানি। সেই পানির মধ্যে আবার ফ্লেভার মিক্স থাকে। তাহলে কি এটা বেদাত হবে? কোন হাদিসে লেখা আছে এরকম? দেখেন তো, পানি খাওয়ানোর কথা লেখা আছে কোথাও? কি তাহলে এটা বেদাত হবে? এই আহম্মক গুলা বুঝে না কোনটা বেদাত আর কোনটা বেদাত নয়। কালচার আর বেদাত এই দুটোর মধ্যে আপনাকে পার্থক্য বুঝতে হবে। যে রীতি সোয়াবের নিয়তে করা হবে, যে আমল সোয়াবের নিয়তে করা হচ্ছে, কিন্তু সেটা আসলে কোরআন এবং সুন্নাহর অন্তর্ভুক্ত নয়, সেটা হলো বেদাত। আর যদি সোয়াবের নিয়তে না করা হয়, আর ইসলামিক যে মূল নীতিকে এটা যদি খণ্ডন না করে, তাহলে সেই আমল করতে আপনার কোনো বিষয়। এই জন্য মনে রাখবেন, হারাম এবং বেদাত এই শব্দ দুটো উল্লেখ করতে বহু চিন্তা করে উল্লেখ করতে হবে। হারাম হওয়ার জন্য, হারাম কথাটি বলার জন্য পবিত্র কোরআনের সরাসরি আয়াত দরকার, অথবা হাদিসে মুতাওয়াতির দরকার। হাদিসে মুতাওয়াতির দরকার।
আল্লাহর আশিক সালেক বৃন্দ, না বুঝে ফতোয়া দিবেন না। ইসলামকে ধ্বংস করছে এরা, যারা এই কাজগুলো করছে। কারণ এরকম করে যদি ইসলামকে মানুষের কাছে ইন্ট্রোডিউস করা হয়, যুব সমাজ বুঝবে, মনে করবে যে না, ইসলাম এমন এক ধর্ম যে ধর্মের মধ্যে কোন রস স্পর্শ কিচ্ছু নাই। কেন আসবে এই ধর্মে বলেন আপনি? ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে? আল্লাহর আশিক সালেক বৃন্দ, সবে বলা সত্য, নিঃসন্দেহে এর মর্যাদা প্রতিষ্ঠা। আমরা আগামীকাল ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি, এই রাত আল্লাহ যে ক্ষমার কথা বলেছেন, এই রাতে আল্লাহ যে বান্দাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, সেই বান্দা মহাসৌভাগ্য। অনুষ্ঠান সূচি এর আগেও বলেছি, এবং আমলের কথা এর আগেও কিছু বলে দিয়েছি, আজকেও কিছু রিপিট করছি। আপনারা আসরের সময় গোসল করে নিতে পারেন, অথবা গোসলটা মাগরিবের পরেও করতে পারেন, সুবিধা অনুযায়ী। যারা দূর থেকে আসবেন বাসা থেকে করেই আসতে পারেন গোসল। গোসল করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আপনি পড়বেন। আসরের পরে পড়লে নয়, মাগরিবের পরে পড়লে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ, এবং তার সাথে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটি 41 বার করবেন। আমরা মাগরিবের নামাজের পরে, মাগরিবের সুন্নত পড়ার পরে লাইলাতুল নিসফ মিন শাবানে অতিরিক্ত 3 দুগুণে 6 রাকাত নামাজ আমরা আদায় করি। 6 রাকাত নামাজ আমরা আদায় করি। তারপর তারপর আমরা ওজিফা করব। ওজিফা করতে করতে ধরেন, এটা করতে করতে প্রায় 7:30 বেজে যাবে, 7:30 বেজে যেতে পারে, 7:30 থেকে 7:30 বেজে যাবে সবকিছু শেষ করতে। খাবারের কথা বলেছি কয়টায়? 8:30টায় খাবার শুরু, 9:30টায় খাবার শেষ। ছেলেরা তো মসজিদে থাকতেছে, ডিরেকশন অনুযায়ী ছেলেরা মসজিদে, মেয়েরা এই ফ্লোর 2তলা আর 3তলা। আর যাদের সাথে বাচ্চা আছে, যেই মেয়েদের সাথে বাচ্চা আছে, তারা মসজিদের উপরে যে মেয়েদের নামাজের জায়গা, সেখানে চলে যাবে। যারা সাথে করে বাচ্চা নিয়ে আসতেছেন, তারা মসজিদের উপরে আপনারা চলে যাবেন। বাকিরা এখানে 2তলায় এবং 3তলায় আপনারা থাকবেন। কারণ বাচ্চারা কথা বলে, একটু ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, এটা করবে খুব স্বাভাবিক ব্যাপার। এতে বাকিরা আবার একটু ডিস্টার্ব ফিল করতে পারে। এই জন্য যারা বাচ্চা ছাড়া আসতেছেন একদম নির্ভেজাল, তারা আপনারা এখানে 2তলা 3তলায় আপনারা ইবাদত বন্দেগী করবেন। ছেলেরা কোন বাথরুম ইউজ করতেছে? এখানে কয়টা আছে বাথরুম? আচ্ছা, এখানে একটা কমোড, একটা প্যান্ট। আর মসজিদে আচ্ছা, একটা কমোড, 2টা প্যান্ট। ওইটা হচ্ছে ক্লিন করার জন্য মানুষ রাখার কথা ছিল। আসবে না? আচ্ছা আচ্ছা, আসবে। আচ্ছা, আর মেয়েদের তো এনাফ জায়গা পেলে হয়ে যাচ্ছে, মেয়েদের অনেক বাথরুমের ব্যবস্থা বা উঁচু করার ব্যবস্থা হয়ে যাচ্ছে। ছেলেদের ওখানে আমার মনে হয় যে ব্যবস্থাপনা এনাফই থাকবে, সব মিলে সমস্যা হবে না। হ্যাঁ, মসজিদের 2তলায়, ওখানে তো মেয়েরাও যাবে। বাচ্চা নিয়ে যে মেয়েরা থাকছে, এটা কি কম হয়ে যাচ্ছে ছেলেদের জন্য? আচ্ছা,
এরকম বলছিলাম না? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা হতে পারে। তাহলে তাহলে আচ্ছা, তাহলে বাচ্চাওয়ালারা 3 তলায় থাকে, বাচ্চা ছাড়ারা 2 তলায়। বাচ্চাওয়ালা বেশি হবে না বাচ্চা ছাড়া বেশি হবে সংখ্যায়? বাচ্চা ছাড়া বেশি হবে, বাচ্চা ছাড়া বেশি হবে। কাজে বাচ্চা ছাড়ারা এই ফ্লোরে, বাচ্চাওয়ালারা উপরের ফ্লোরে। মেয়েরা কিন্তু ছেলেদের চেয়ে বেশি হয়। যদি কোনো কারণে বেশি হয় দেন আমরা রিপ্লেসের চিন্তা করব। যদি ছেলেরা দেখি বেশি, তখন ছেলেরা হয়তো ওখানে চলে যাবে। যেটা হয় আমরা আমরা ব্যবস্থা করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়েদেরটা মেয়েরাই করে দেবো। হ্যাঁ, এই যে রাতের খাবার 8:30 থেকে 9:30, আমরা এশার নামাজে দাঁড়িয়ে যাবো 10টায়। 10টায় নামাজ পড়ে সুন্দর করে তারপর আলোচনা। আমাদের আলোচনার পর যে যার মতো নামাজ পড়তে থাকবেন। রাত 2টার সময় আমরা সালাতুত তাসবিহ নামাজ শুরু করব এবং সালাতুত তাসবিহ নামাজ শেষ হওয়ার পর আমরা তাহাজ্জুদের নামাজও আমরা পড়ে দেব। সেহরি শুরু হবে 3:30-এ। 3:30-এ সেহরি শুরু হবে এবং ফজরের নামাজের পর আখিরি মোনাজাতের মাধ্যমে আমাদের রাতের সমাপ্তি। এখন এটা তো আমরা এমনি অনলাইনে দিচ্ছি, উপরে কি যেন বলে ওই মেয়েদের প্রজেক্টরে তো এমনি দেওয়া হবে। প্রজেক্টরের জন্য আমাদের গ্রুপে আমরা শেয়ার করে দিই, গ্রুপে আমরা দিই। আসলে এখানেও প্রজেক্টর লাগে, কারণ প্রজেক্টর এখানেও লাগে। আচ্ছা, তো এরপর ফজরের নামাজের পর আখিরি মোনাজাতের মাধ্যমে আমাদের এই রাতে কি করব এবং কি করব না, অবশ্যই রাতের পুরো সময়টা আমলে কাটানোর চেষ্টা করব। আমলে কাটানোর চেষ্টা করব। ফেসবুক মেসেঞ্জার যত কম পারা যায়, মোবাইল যত কম পারা যায় ততটা কম ইউজ করবে। বহুদিন পর পুরনো পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে, কি আড্ডায় লিপ্ত হয়ে গেলেন, আড্ডায় জড়ায় গেলেন, বিশেষ করে মেয়েরা কথা বলবেন। যত কম আড্ডাবাজি করা যায়, কথা যত কম বলা যায়, সেই চেষ্টা করবেন। অনর্থক কথাবার্তা বলা, অনর্থক ইন্টারনেটে ব্রাউজিং করা, এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন। কারণ কথা বলতে গেলে মিথ্যা কথা আসবে, দুষ্টমি আসবে। এটা এসে আপনার এই রাতের মাহাত্ম্য এবং মর্যাদাকে ক্ষুণ্ণ করতে পারে। খাবার দাবারের সাথে কাঁচা পেঁয়াজটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন এই রাতের জন্য। সবাই করাতে তো সবাই গোস্ত খায় বেশি, আর গোস্ত খাইলে কাঁচা পেঁয়াজ চলেই আসে। রোজা রাখার পর আলু ভর্তা অনেকেই পছন্দ করে, কিন্তু আলু ভর্তার সাথে বা ভর্তার সাথে, ডিম ভর্তার সাথে কাঁচা পেঁয়াজটা চলেই আসে। অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যেহেতু আল্লাহ নবী বলেছেন মান আকাল হাদা সুম ফালা তাকরিবান্না মুসাল্লাহ। কেউ যদি খেয়েই ফেলেন দাঁত মেসওয়াক করতে। এমন খাওয়া এই রাতে খাবেন না, খাওয়ার পর আপনার হাঁসফাঁস লেগে গেছে, অস্থির হয়ে গেছেন, শরীরে গাম্ভীর ফেলছে। এটা ভাই কি এবাদতের আবেগটা নষ্ট করে দেয়।
খুব বেশি গরম না পড়লে এয়ার কন্ডিশন ছাড়া, এসি ছাড়া দরকার নেই ইবাদতের সময়। আরামও ইবাদতকে নষ্ট করে, আবার মশার কামড়ও ইবাদত নষ্ট করে। মশার কামড়ও ইবাদত নষ্ট করে। মশার কামড় থেকে বাঁচার জন্য আপনারা আগরবাতি ইউজ করতে পারেন, কয়েল দরকার নেই। আগরবাতিটা ভালো, যে যার দায়িত্বে আগরবাতি নিয়ে আসবেন, জ্বালায় রাখলেন, মশাটা কম হয় এবং একটা সুন্দর ফ্লেভার আসে। আগের যুগের মানুষ আসলে এই যে ওজিফা বা আমলের সময় আগরবাতি যে ব্যবহার করতো, এই কারণে ব্যবহার করত, কারণ মশা তো ওই যুগেও ছিল। মশা বা পোকামাকড় এটা ওই যুগেও ছিল, এবং এই ধ্যান বা ইবাদত করতে গেলে এগুলো ডিস্টার্ব করত। তো এইভাবে আমরা এই রাতে অনর্থক কাজ, অনর্থক কথা, আড্ডাবাজি, মোবাইল ব্রাউজিং, ইন্টারনেট ইউজ, এগুলা থেকে আমরা বিরত থাকব। আতশবাজি তো এখন উঠে গেছে, একটা সময় এই কালচার খুব ডেভেলপ করেছে, আতশবাজির কালচার, আমরা যখন ছোট। এখন আল্লাহর রহমতে অনেকটা এই কালচার থেকে ফিরে আসছে। এগুলো থেকে আমরা দূরে থাকব। রাতের অধিকাংশ সময় চেষ্টা করব ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করতে। আমাদের মেইন ইবাদত বন্দেগী গুলো অনেকটাই জামাতের সাথে হয়ে যাচ্ছে, বড়টাই। বাকি যে সময় আছে এই নফল নামাজ, তসবিহ তাহলিল আর কোরআন তেলাওয়াত করতেই দেখবেন সময় আর পাওয়া যাবে না, রাত চলে। যারা গেস্ট নিয়ে আসবেন, যাদের গেস্ট আসবে, তারা একটু তাদের গেস্টের দিকে নিজেরাই খেয়াল রাখবেন, তারা যেন কোনো মূল্য কষ্ট নিয়ে এখান থেকে না। আপনার গেস্টকে আপনি দেখে রাখলেই সেটা শুধু। হ্যাঁ, সংযোগপূর্ণ আচরণ কি? আমরা আসলে সেন্স অফ হিউমার, এই যে ব্যাপারটা, এটা আমাদের অনেকের মধ্যে অনেক কম। আমার ব্যবহারে একটা মানুষ কি মনে করতে পারে, কি ভাবতে পারে, এই সেন্স আমাদের অনেকের মধ্যেই কাজ করে। আমার আচরণ, আমার কথা একজন মানুষকে কিভাবে প্রভাবিত করতে পারে, এটা আমরা চিন্তা করি না, করি একটা রিয়াক্ট করে। অনেকেরই ধারণা, আমি যদি আমার ভেতরে এই ভাব নিয়ে আসি যে হামসে বারাকান হয়, এই ভাব যদি নিয়ে আসি, তাহলে মনে হয় আমার মর্যাদা অনেক বেড়ে গেল। মানে আমি যে একটা কিছু, একটা হাস্তি আমার ভেতরে আছে, এটা আমি প্রমাণ করতে পারলাম। তরিকা বলেন, ধর্ম বলেন, ইসলাম বলেন, এই হামসে বারাকান হয় হাস্তি প্রকাশ করার জায়গা কোথাও নেই। আপনি যত বিনয়, নম্রতা আপনি প্রকাশ করতে পারবেন, আল্লাহ আপনার মর্যাদা তত বৃদ্ধি করবে, এটা মনে রাখবেন। কেন আমি জানি না, আমাদের যে প্র্যাকটিস গুলো হয়নি, আসেনি, এবং এই জায়গায় একটা বড় গ্যাপ রয়ে গেছে। আল্লাহ আল্লাহ, কারণ তরিকার প্রথম দার্সই কিন্তু আদব শিক্ষা। তরিকার একদম যে প্রাথমিক দার্স সেটা হলো আদব, আদব শিক্ষা। এবং আগের ওলিয়া উলিয়াদের দরবারে যারা সালেক যেত, সালেকদের প্রথম যে জিনিসটা শেখানো হতো এটাই হলো আদব। দেখুন মৌলানা রবি বলছেন, আজ খবর
মিজুয়াম তৌফিক আদাব বি আদাব মাহরুম মান আসল। আল্লাহর কাছে আদবের তৌফিক চাই, কারণ বেয়াদব আল্লাহ লুৎফ থেকে, আল্লাহর করুণা বা রহমত থেকে সে বঞ্চিত। এবং পবিত্র কোরআনের কথা, রুহামাউ বাইনাহুম ওয়া আশিদ্দাউন আলিল কুফার। নবীদের উম্মতের কথা বর্ণনা তাওরাত এবং ইনজিলে যা এসেছে সেটা হলো রুহামাউ বাইনাহুম ওয়া আশিদ্দাউন আলিল কুফার। তারা একে অপরের প্রতি রহম দিন এবং কাফেরদের প্রতি তারা একদম খুব কঠোর। কাজী আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, আদব দেখাইতে হবে। আর এই রাত তো আদবের কি, এই রাত হলো আপনার আদব দেখানোর একটা মাহেন্দ্রক্ষণ। কারণ প্রতি মুহূর্তে আল্লাহ আপনার দিকে তাকায় আছে, দেখতেছে আপনাকে যে আপনার আসলে আচরণ কি। অধ্যত্ত অহংকার যে ব্যক্তি, তার প্রতি আল্লাহ কখনো দয়া দেখান না, এটা মনে রাখবেন। অধ্যত্ত অহংকার যে ব্যক্তি, তার প্রতি আল্লাহ কখনো দয়া দেখান। মানুষের সাথে তো নয়, নিজের বাসার মানুষের সাথে এই রাতে খারাপ ব্যবহার করবে, পারস্পরিক ভাবে কারোর সাথে না। এই রাতের মোক্ষম আল্লাহর কাছে, আল্লাহ তো মাগফিরাত, এই রাতে মাগফিরাতের দাওয়াত দিয়েছেন। আল্লাহর মাগফিরাত অর্জন করার সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই রাতে দান করা। যার দান করার সামর্থ্য নাই, পকেটে নাই কিছু, তার কোরআন বলছে কওলুন মা'রুফুন খায়রুম মিনাস সাদাকাহ। তুমি যদি দান করতে না পারো, নাই পকেটে নাই, আল্লাহ তো জানে কার কি আছে। আল্লাহ বলছেন কওলুন মা'রুফুন, মানুষের সাথে ভালো করে কথা বলো, এটাই তোমার জন্য সদকা। সুন্দর হাসি মুখে কথা, আল্লাহর আশিক সালেহ বৃন্দ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সেটা ইয়াগুলাতে লাগাই দেন, আপনাদের নোটিশ বোর্ডে লাগাই দেন। সবাই বলার সময়সূচিতে বিসমিল্লাহ করেন। হ্যাঁ, এটাতে মসজিদে নোটিশ বোর্ড লাগানো হয়েছে, এটাতে লাগাই দেন, সবাই দেখবে। আর এটা ছবি তুলে পোস্ট দিয়ে দাও, দরবার অ্যাকাউন্টে পোস্ট দিয়ে দাও, পোস্ট দিয়ে দিলেই সবাই দেখে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আর বেশি দীর্ঘায়িত করা যাবে না, কারণ আবার আপনারা রোজাও রেখেছিলেন, আজকের জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মিতু ইসলাম, রবিনা রবি, মোহাম্মদ আব্দুল বারি, শাকেরা আফজারা, আলী আকবর ভাই আছেন। একে আজাদ, লুনা তাবাসুম লুবনা, মাহফুজুল হক উজ্জ্বল, নুরুন নাহার দোয়া চেয়েছেন, ওনার পা ব্যথা। সিয়াম হুসাইন, ফারিজা ফাইরুজ, আয়মান চৌধুরী, সাগর সরকার, শোয়েব খান, মাসুদ কবির সালাম জানিয়েছেন।
এইচ.কে কনক, সুলতান মামুন, আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, শামসুস সালেহীন, মাহফুজুল হক উজ্জ্বল, রাইসা তাজরিয়ান, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, আইরিন সুলতান, আজাদ, আমাদের হাসিব ভাই আছেন, সুরভি আক্তার নিপা, মোহাম্মদ আল মামুন আসিফ, মোহাম্মদুল্লাহ, শাফায়েতুল্লাহ রঞ্জন, মিজান, রাজিয়া সুলতানা ফ্লোরা, আবু আয়মান চৌধুরী, নূর হোসেন খোকন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, কবুল করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وارحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذكرا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر نعوذ بك من الشر والشر والنفاق والبلاء ومن كل وسوسة يا رب يا رحمن يا رب. আমরা এখন তোমার পারে যে সমস্ত আমলকে উপস্থাপন করতাম ত্রুটি মুক্ত পাবে যে আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করো। তুমি আমলের যারা তোমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর প্রিয় পরিবার বর্গের কাছে তুমি একটা পৌঁছে দাও। আমাদের নবী সাহাবায়ে কেরামের কাছে তুমি একটা পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যতদিন ভাই বোন সবার রূপে তুমি পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ছিলেন আমাদের সবাইকে তুমি রহমত করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দূরীভূত করে দিই। দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদের আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদের। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا لا إله